কুরবানি অনেক সময় হয় যে হেলায় খেলায় ইচ্ছায় অনিচ্ছায় কুরবানিকে আমরা ছেড়ে দেই। এখন কুরবানি চলে যাওয়ার পর আমাদের খুব আফসোস হয়, বা আমি কুরবানির আগে কুরবানির মাসাইল না জানার কারণে আমি এই বিষয়ে গুরুত্বহীন ছিলাম। কুরবানির পরবর্তীতে আমি মাসাইল যখন জানলাম, বা এই বিষয়ের উপরে যখন আমার জানাশোনা হলো, তখন আমার মনের ভিতরে একটু অনুশোচনা হলো যে আমার উপরে তো কুরবানি ওয়াজিব ছিল, তো আমি তো কুরবানি দেইনি, তো এখন আমি কি করব? এর সবথেকে সুন্দর সমাধান হলো, যার উপরে কুরবানি ওয়াজিব সে যদি কুরবানির দিনে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বা না জানার কারণে হোক, বা গুরুত্বহীনতার কারণে হোক, যদি কোনো কারণে সে কুরবানি না দিতে পারে এবং পরবর্তীতে আবার তার মনে অনুশোচনা হলো যে এখন কুরবানি দিতে পারেনি, এখন কি করলে আমি এই ওয়াজিব থেকে, বা এই ওয়াজিব আমার উপর থেকে এই ওয়াজিবের দায়িত্ব আদায় হয়ে যাবে, এখন আমি কী করতে পারি? কুরবানির দিন চলে যাওয়ার পর যদি এরকম অনুশোচনা হয় যে আমি কুরবানি দিতে পারিনি, তাহলে কুরবানির পরে একটা বকরির মূল্য সদকা করে দেওয়া। তো বকরির মূল্য সদকা করব। এখন আমার মনে আসতে পারে যে একটা বকরির মূল্যের তো কোনো শেষ নাই, তো আমি কত সদকা করব? এখন কি সেই 15 লক্ষ টাকার যে ছাগল, এই ছাগলের মূল্য আমি পরিশোধ করব, বা কত টাকা আমি পরিশোধ করব? এর সহজসিদ্ধ উত্তর হলো, সাধারণত যে টাকার ভিতরে একটা কুরবানিতে চলে, বা কুরবানি দেওয়া বৈধ, বা কুরবানি দেওয়া যায়, যেমন টাকার ভিতরে একটা বকরি ক্রয় করা যায় বা ক্রয় হয়ে যায়, সেই পরিমাণ টাকা আমাকে দিয়ে দিতে হবে। এরকম ধরা বান্ধা না যে 20,000, 25,000, 30,000 দিতে হবে, তা না। সাধারণত আমরা 10-12 হাজার টাকায়ও ছাগল বা বকরি বা ভেড়া যা কিছু একটা আমরা পেয়ে যাই 10-12 হাজার টাকার ভিতরে। এরকম অনুশোচনা যদি হয়, তার থেকে একটু বেশিও হতে পারে, 15-20 হাজার টাকা হতে পারে। তো এরকম যদি পরবর্তীতে অনুশোচনা হয়, তাহলে একটা বকরির মূল্য ইনশাআল্লাহ আমি সদকা করে দিব। হয়তো আল্লাহ তাআলা এতে মাফ করলেও করতে পারেন।